নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা একটা জায়গায় বেড়াতে যাব, নদীর ধার, নদী পাল আমরা বলি। আর এখানে আমার দু জা ছিপ ফেলে মাছ ধরছে। আজ আমি আর ছিপ ফেলে মাছ ধরবো না, আজ আমি বেড়াতে যাচ্ছি। বর্ষার সময়ে দুবার গেছি, একবার নৌকো চেপে এপার থেকে ওপারে গিয়েছিলাম, ভীষণ ভয় করছিল। আর এদিকে দেখছেন ধান কাটা শুরু হয়ে গেছে আমাদের দিকে, সবাই ঘুড়ি উড়াচ্ছে বাচ্চারা। ধান কাটা হয়ে গেলে অনেক বড় ফাঁকা মাঠ পেয়ে যায়, এরা অনেক ঘুড়ি উড়াতে থাকে আনন্দ করে। অনেকটা জায়গা পেয়ে যায়, পুরো ফাঁকা মাঠ। নদী যাওয়ার এই রাস্তা কি ভালো লাগে, আমি যতবারই আসি এই রাস্তাটার ভিডিও করি। দেখুন এই রাস্তাটার সৌন্দর্য, দুদিকে বাঁশ গাছ, খুব সুন্দর। আর দুদিকে আঁক লাগিয়েছিল, এখন আঁক কেটে নিচ্ছে, সবজি লাগাবে মনে হচ্ছে। ওই দিকে এই যে আঁক কাটা হচ্ছে, কিছু কিছু সবজিও লাগিয়েছে। আমি ভাবছিলাম নৌকা চলছে, সেই নদীর আগের মতো জল আছে, এসে দেখি চমকে গেছি। দেখি জল নেই, বাঁশের পুল করে দিয়েছে। এখানে এসে দুজনে ঠিক হলো আমরা পাথরা যাব, যেহেতু পুল করে দিয়েছে পেরাতে সুবিধা হবে। কিন্তু আমি বাঁশের পুল কোনোদিনও পেরাইনি, ভয়ও করছে আমার। দুজনে হঠাৎ করে ঠিক হলো চলো আমরা পাথরা যাই, কেন পাথরা এখান থেকে 1 কিলোমিটার হবে। আমার তো ভীষণ ভয় করছে গো। ও মা, এই আমি ভয় লাগছে। ও তো বাইক নিয়ে চলে গেল, আমি যাচ্ছি, ভীষণ ভয় করছে আমার। পুরো পুলটা কাঁপছে, বাঁশের পুলটা। আমিও না আমার ঘরের পুকুরে অনেক পুঁটি মাছ ধরি। এই ভালো করে ধর। এখন চলতে চলতে ভয়টা অনেকটা কেটে গেছে, কিন্তু যত বাইক যাচ্ছে মানুষ যাচ্ছে পুলটা নড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাব, দুলছে। বর্ষার সময় যখন আসি পুরো ভর্তি নদী ছিল, তখন নৌকো করে একদম ঠাকুমাকে ধরে বসে বের হয়েছিলাম ওই দিকটাতে, সঙ্গে সঙ্গে ঘুরেও চলে এসেছিলাম। এখন বিকেল বেলা, ওয়েদারটাও খুব ভালো, সূর্যটা দেখুন জলে পড়েছে, কি ভালো লাগছে। ভুল বললাম বন্ধুরা, সূর্যের আলোটা জলে পড়েছে, সেটাই খুব ভালো লাগছে জলের মধ্যে। তখন কি ছিল নি, তখন ভর্তি জল ছিল, যখন আসি তখন নৌকা করে বের হয়েছিল। আর এখন পুরো জল নেই, জল কম। সবাই মাছ ধরছে, ওই দূরেও মাছ ধরছে সবাই। ওই ভয় লাগছে রে, আর পড়ে গেলে যাবো। ও মা, কাঁপতে আছে পুরো, অনেক মাছ পড়ে রে সকালে, সকাল সকাল লোক আসে। কি কি মাছ পড়ে ওই দিকটাতে? ওই দিকটাতে ও না রে বাবা, আজকে মাছ কিনবো নি, আজ এমনি বেড়াতে এসছি। আমাদের সেই মাতপুরে ভোরের বেলা এখানে বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই বাচ্চাগুলোর সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়ে গেল, কি সুন্দর সুন্দর কথা বলে বাচ্চাগুলো। আমাকে বলে দিল এখানে সব রকমের মাছ পাওয়া যায়, রুই, কাতলা, সিলভার। মাছ ধরছে
আমি একদিন আসবো ভোরবেলা মাছ নিতে। আমি এমনিতেই ভোরবেলা চলে যাই সে মোহনপুর মাছ নেওয়ার জন্য, আর দূরে যাব না। এখানে নৌকা বাঁধা আছে, একটু নৌকার কাছে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। ওটাকে দেখে মনে হচ্ছে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ নাচে। দেখুন বন্ধুরা, এই বাঁশের পুলটা দিয়ে সারাদিন মানুষ যাতায়াত করবে। আগে যখন জল ছিল তখন নৌকা করে, এখন পুল করে দিয়েছে। এপাশ থেকে ওপাশে যাওয়ার একটাই পথ হলো নৌকা পথ, আর এখন জল কমে গেছে, বাঁশের সেতু। আমাদের কথা যেমন কাজ হয় তেমন, দুজনে মিলে সঙ্গে সঙ্গে ঠিক করে নিলাম আমরা পাধরা যাব। আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন এইগুলো হয়নি, এগুলো নতুন করেছে। এটা বন্ধ আছে, এখানে যেতে পারবো না। আচ্ছা, এই সেই পাথরা। আমি সে 10 বছর আগে একবার এসেছিলাম। রং টং করেনি, কিন্তু ইট ফিট গুলো চেঞ্জ করেছে। আচ্ছা, ধ্বংসাবশেষটা আছে। না, ধ্বংসাবশেষ না, এইভাবেই চেঞ্জ করেছে। এটা এত দিনের পুরাতন, 100 বছর এটা বলতে পারি। নদী বাঁধ থেকে অনেকটা নিচে এই মন্দিরটা, তাই সিঁড়ি করে নেমে যাচ্ছি। আমি তো ক্যামেরাম্যান হিসেবে খুব একটা ভালো না, তাই যতটা পেরেছি তুলেছি। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এগুলো খুব নোংরা থাকতো। এখন দেখছি পুরো পরিষ্কার, একটা পাতা পর্যন্ত পড়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটা সংরক্ষণও করেছে। ছোট ছোট গুহার মতো, হ্যাঁ, তখনকার দিনে। বহু দিনে, হ্যাঁ, 100-150 বছর আগেকার সব দিন। কিছুই নেই এগুলো। হ্যাঁ, এই রাজবাড়ির কাছ দিয়ে রাস্তা চলে গেছে নদীর দিকে, অনেকটা নিচে। ওখানে সবাই সবজি চাষ করে। মনে হচ্ছে শীতের সব সবজি লাগানো হবে, সেই কাজ চলছে। অনেকটাই নিচে, রাজবাড়িটা অনেক উঁচুতে। সবজি কি লাগানো হবে? হ্যাঁ, সবজি লাগানো হবে। কি কি সবজি গো? সবজি লঙ্কা দেওয়া হবে, তারপরে ফুল দেওয়া হবে। আর ফুলকপি বাঁধাকপি হয়? হ্যাঁ হয়, এগুলানে হয়। আমি আসবো নিতে। হ্যাঁ, বাঁধাকপি বড় বড় হয়, ফুলকপি হয় এত বড় বড়, তো আলু দেওয়া হয়, লঙ্কা দেওয়া হয়, আবার ফুল চাষ হয়। ওটা আর 1 মাস পরে না? হ্যাঁ। তখন কিন্তু আমি আসবো নিতে টাটকা সবজি। কোথা থেকে এসেছে? আমি সেই বইতা ভৈরবপুর আছে, হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে। কি ভালো লাগে। আমি পাধরা এসেছিলাম অনেক দিন আগেই, আজকে আবার আসলাম, কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওইখানে লাগানো হবে। হ্যাঁ এগুলো সব লাগানো হবে। হ্যাঁ, ভেতরে ভেতরে আছে 5টা 7টা মন্দির আছে, শিব মন্দির। মাসির সঙ্গে গল্প করে আবার উপরে চলে আসলাম। এটা তো নদী বাঁধের অনেকটা নিচে, আর উপরে গিয়ে ওই পাশের মন্দিরগুলো ছবি ভিডিও করছিলাম। একজন বলল ভিডিও করা হবে না, যতটা পেরেছি তুলেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্বিতীয় পার্ট আবার নিয়ে আসবো এই পাঠটা।